তোর এখন বেশ একটা জমিদার জমিদার ফিল হচ্ছে, তাই না? বাট এই সবকিছুর মধ্যে বেচারা সিদ্ধার্থ মোদক একেবারে হারিয়ে গেল, সেটা লক্ষ্য করে দেখেছিস? তোর কি কোনো সেন্স নেই না? কি বলতো, তুই দেখলে আমার হাতে ধাক্কা লেগে জলটা পড়ে গেল। এই ল্যাপটপের মধ্যে আমার প্রচুর ডেটা ফিট করা আছে, টেস, এমনকি ওই এমএনসির সব ডেটাগুলো এর মধ্যে ফিক্স করা আছে। অনও হচ্ছে না। হবেও না মনে হয়। পিসিজি তাদের স্টার এমপ্লয়কে দেওয়া বেস্ট প্রজেক্ট বরাবরের মতন হারালো মিঠাই রানীর জন্য। 225 crores এর প্রজেক্ট। $225 crores? আচ্ছা মিঠাই, এই ঘরের মধ্যে শ্যাম্পু করে দেওয়াটা কি খুব দরকার ছিল? না, আমি সিটকে যতদূর জানি রুম একদম টিপ টপ পরিষ্কার রাখতো। ইনফ্যাক্ট কেবিনেও একটা জিনিস এদিক থেকে ওদিক হতে দিত না। হ্যাঁ, লুক অ্যাট ইট নাও। ওয়াও, পুরো রেলওয়ে প্ল্যাটফর্ম হয়ে গেছে। সিড, তোর এই উন্নতিটা দেখে না আই এম জাস্ট থ্রিলড, জাস্ট থ্রিলড। কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে, তোকে মনে হয় এখন আর সিট দেখাটা ঠিক হবে না। হাউ অ্যাবাউট মোদক বাবু? মোদক বাবু অ্যান্ড মিঠাই রানী। জুরি অফ দ্য ইয়ার, কি বলিস? What have I done, huh, Tess? তুই নিজের চোখেই দেখলি যে আমার মগটা হাতে লেগে জলটা পড়ে গেল ল্যাপটপের ওপরে, দেখলি কিনা? আর তুই আমাকে টন্ট করে যাচ্ছিস সেখানে। তুই দেখলি আমার জন্য সবটা গোলমাল হয়ে গেল। টেস, তুই না নিজেকে আমার ফ্রেন্ড বলিস, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, আর তুই এইভাবে টন্ট করে যাচ্ছিস আমাকে। তোর কাছে না অ্যাকচুয়ালি আমি সিম্পাথি এক্সপেক্টই করি না, জানিস তো। তোর ফেক ফ্রেন্ডশিপ তো তুই 2 দিন আগেই দেখিয়ে দিয়েছিস আমাকে। এনিওয়ে, যা বলতেছিস তাড়াতাড়ি বল করে এখান থেকে যা, আমি একটু একা থাকতে চাই প্লিজ। ফাইন। স্যার বলেছেন কাল 10টার সময় মাল্টিন্যাশনাল কোম্পানির টপ বস টাইম দিয়েছেন। সো তুই যদি কাল প্রেজেন্টেশনটা সাবমিট করে অর্ডারটা আনতে পারিস, দেন ইউ আর এ স্টার। আর যদি না পারিস, তাহলে সবাই ভাববে সে যতটাও দেখায় ততটাও কিছু নয়। আসলে কি জানিস তো সিড, প্রেজেন্টে কি হচ্ছে না হচ্ছে লোকে সেটাই মনে রাখে। এন্ড প্রেজেন্টে তুই মিঠাই রানীর বর, হ্যাঁ? সো আই ডোন্ট থিঙ্ক সো কালকে তুই ঠিক 10টার সময় প্রেজেন্টেশনটা সাবমিট করতে পারবি বলে। দেখ, কালকে আমাকেও স্যার যেতে বলেছিলেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো তোর আর আমাকে প্রয়োজন পড়বে। তুই স্যারের সাথে কথা বলে নিস, ওকে? বাই।
1 মিনিট টেস। সিদ্ধার্থ মোদক কাল সকাল 10টার মধ্যে পিসিজির প্রেজেন্টেশনটাও সাবমিট করবে। আর 225 crores প্রজেক্টটাও ক্র্যাক করবে। It's a challenge, right? I accept it. মিঠাই? তুফান, মিঠাই তুমি এখানে কি করছো? তুমি আবার এই সাইকেলটা নিয়ে আমারই গাড়ি। ওটা হাতটা দাও। দাঁড়াও, কোথায় গেছিলে? তোমাকে আমি বারবার করে বারণ করেছি সাইকেলটা নিয়ে না বেরোতে। আগে লটপটটা দেখো, আমি এটা শাড়ি এনেছি, দেখো না কোনো কাজ হয় কিনা। তুমি আমার ল্যাপটপটা নিয়ে কোথায় গেছি? আর শাড়িছো মানে? হ্যাঁ, দিস ইজ রিডিকুলাস। মানে কি যে গন্ডগোল করো না তুমি, খেয়ে জানে। না, আমি তো লটপট সারানোর জায়গাতেই গেছিলাম। সিম্পলি অসহ্য। সেট আমাদের লেট হয়ে যাচ্ছে, তো লেটস গো। Wait a minute, Tess. The laptop is working. Wait. I just don't believe this. ল্যাপটপটা কাজ করছে। Tess, এক সেকেন্ড দাঁড়া, আমি জাস্ট পুরোনো ডেটাটা একবার রিট্রিভ করে নিই। এক সেকেন্ড দাঁড়া। এটাই, তুমি নিজেও জানো না আমার কত বড় উপকার করেছো তুমি। থ্যাংক ইউ।
1 মিনিট স্যার, 1 মিনিট। তুই প্লিজ আরেকবার ভালো করে দেখ প্লিজ। মিঠাই কি করে ল্যাপটপটা সারিয়ে আনলো? কি করে সারিয়েছে সেটা বড় কথা নয় টেস, দ্য ফ্যাক্ট ইজ ওটা সারিয়ে এনেছে। মিঠাই সময় মতন আমার ল্যাপটপটা সারিয়ে দিয়ে এসেছিল বলেই আজকে আমি প্রেজেন্টেশনটা সাবমিট করতে পেরেছি। আর শুধু তাই নয়, একটা বড় অর্ডারও ব্যাক করেছি আমরা। কি বলছিস কি সিদ্ধার্থ? মিঠাই তোর ল্যাপটপ সারিয়ে? কিরে, এটা বলতে তো কষ্ট হচ্ছিল? হ্যাঁ, তখন থেকে এখানে দাঁড়িয়ে সবার কাছে বকা খাচ্ছিস। আচ্ছা, কি ধাতু দিয়ে তৈরি বলতো তুই? হ্যাঁ, সোমু, এক্ষুনি তুই বলছিলি না মিঠাই কোনোদিনও সিদ্ধার্থর পাশে দাঁড়াতে পারবে না? শুনলি তো এবার সব? সমরেশ, তোমার কোম্পানির অর্ডার কিন্তু সময় মতো পৌঁছে গেছে। মিঠাই নিজে গিয়ে দেখে এসেছে। তারপরেও তুমি মেয়েটাকে অতগুলো কথা শোনালে? ছি! সত্যি দাদা, তোমার মেজাজ খারাপ হলে না কোনো জ্ঞানগম্যি থাকে না, সিরিয়াসলি। দেখে চলো, এবার তো দেরি হয়ে যাচ্ছে, চলো। কাকাই, একটা কথা আমি না বলে পাচ্ছি না। আমার যতদূর ধারণা মিঠাই তো সিদ্ধেশ্বর মোদকের এমপ্লয়ি নয়, মানে তোমাদের কোম্পানিতে চাকরি করে না। তাই ও কবে যাবে না সেটা সম্পূর্ণ ওরই ডিসিশন হওয়া উচিত, তাই না? কেউ তো কোনো সার্ভিস বন্ডে সই করেনি, মানে আমি যতদূর জানি। সিদ্ধার্থ, ও দাদু ভাই, আজ তো তোমার খুব আনন্দের দিন। মিঠাই তোমার লটপট সারিয়ে দিল, কত বড় অর্ডার পেলে। আর সমরেশ বলে কিনা মিঠাই তোমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। বলি, আমাদের মিঠাই কার থেকে কোন অংশে কম? দাদু, কি যে বলো না তুমি। আসলে তুমি মিঠাইকে বড্ড বেশি ভালোবাসো তো, তাই তোমার এগুলো মনে হয়। বড়বাবু তো ঠিকই বলে, মিঠাই কি আর। তোমাদের জিনিয়াসকে জিজ্ঞাসা করো তো, ও ইনজেকশন নিয়েছে? পাগলের মতন রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছিল, ব্যালেন্স না রাখতে পেরে ঠিক আমারই গাড়ির সামনে অ্যাজ ইউজুয়াল এসে অ্যাক্সিডেন্ট করেছে। দেখি তোমার হাতটা, দেখি হাতটা, দেখি মিঠাই। দেখা না মিঠাই। পুরো ছড়ে গেছে, রক্ত পড়ছিল একটু আগে। কিছু করোনি তুমি? জানতাম আমি। এসব এমনি এমনি ঠিক হয়ে যায়। পাকামি না করলে বোধহয় তোমার ইনডাইজেশন হয়, তাই না? চলো পরে, চলো ওষুধ লাগাবো। ওষুধ না অবশ্যই, আমি ওষুধ লাগাবো না, আমার জ্বালা করে। একটা কথা বলতো, তোর এই কাণ্ড কারখানা দেখে সত্যি আমার মাথা ব্যথা ঘুরছে। আচ্ছা মা, তুমি বলো, সিদ্ধার্থ ল্যাপটপ সারিয়েও ঠিক পৌঁছে দিল? হ্যাঁ, তুই এটা পারলি কি করে রে? পারতাম না গো পিসি, নতুন জামাইবাবুর চেনা দোকান বলে আমি পেরেছি।
নতুন জামাইবাবুকে একটা থাঙ্কু বলতে হবে, বুঝলি? রাতুল তোমাকে ল্যাপটপের দোকানের খোঁজ দিয়েছে? রাতুল? হ্যাঁ। ঠিক আছে, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি উপরে চলো, হাতটা ড্রেসিং করিয়ে দিই, তারপর না হয় ওদের বাড়ি যাবো, থ্যাংক ইউ বলবো। চলো। না মানে আমি সঙ্গে যাব? না যাওয়ার কি আছে মিঠাই? মানে তুমি তো ওদের বাড়ি যেতে পছন্দই করো, 10 বার করে ওখানে গিয়ে সীতামা দিদি, সীতামা দিদি, নতুন জামাই বাবু, এই তো করবে তুমি। চলো তাড়াতাড়ি চলো, দেখি হাতে দেখি। আস্তে। Disgusting. মিঠাই, মিঠাই, আচ্ছা আমার কি ভালো লাগছে। তোর বর তোর হয়ে সুমুকে বললো, হ্যাঁ গো, রাধা মা তো কোথায় মুখ তুলে চেয়েছেন। উচ্ছে বাবু তো বরাবরই অন্যায় দেখলে প্রতিবাদ করে, তাতে আর কি প্রমাণ হয় গোপাল? উচ্ছে বাবু কোনোদিনই বিয়ে টিয়ে মানবে না। আর মিঠাইকে সত্যি মানায় না উচ্ছে বাবুর পাশে, না না। মিঠাই তো আর সত্যি সত্যি স্টুপিড নয় যে একটা খেলাকে সত্যি ভেবে বসবে। দেখো প্লিজ আমাকে ছেড়ে দাও, হ্যাঁ? আমার এই ওষুধটা লাগালে খুব জ্বালা করে। What nonsense, মিঠাই। তুমি সাইকেল চালিয়ে যেখানে সেখানে উল্টে পড়ে যাও, সেই বেলা তোমার জ্বালা করে না? হ্যাঁ, গায়ে হাত পায়ে কেটে ছড়ে যায় তোমার, সেই বেলায় কিচ্ছু হয় না। যত জ্বালা তোমার এই ওষুধ লাগানোর সময়, রাইট? এই হাতটা দেখো না না, আরে বলছি ছাড়ো তো তুমি। হাত বলছি জ্বালা করে, আমি ওষুধ লাগাবো না, এমনি ইঞ্জেকশন দেবো। শোনো মিঠাই, তুমি আর যাই হোক ডক্টর নও। হ্যাঁ, বাবা দাদু নাতিকে ডাক্তার নয়, তাও সবার উপর ডাক্তারই ফেলে। লাস্ট টাইম যখন তোমার ওই আঙুলটা কেটে গেছিল, তখন আমি কিন্তু ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছি। সব ভুলে যায়, তোমার জ্বালা করছিল তখন আমি ফু দিয়ে দিয়েছিলাম। এবারেও সেভাবে ওষুধ লাগিয়ে দেবো। শোনো, ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট মি, ওকে? আর শোনো, একা তুফান মিলি সব কাজ পারে না। সিদ্ধার্থ মধু কিছু কিছু কাজ পারে। চোখটা বন্ধ করো। যেখানে সেখানে সাইকেল থেকে উল্টে পড়ে যাও, সব ধরনের কাটসেন বয়েল সহ্য করতে পারো, কিন্তু ওষুধ লাগানোর সময় যত ড্রামা। ক্রেজি গার্ল। আর ওষুধ না লাগালে জায়গাটা সেপটিক হয়ে যাবে, জানো সেটা? গোপাল কেন মিঠাই নিজেকে সামলাতে পারছে না বলতো? উচ্ছে বাবুর এসব যত্নাতে তো উপকারের বদলে করা উপকার শুধু। মিঠাই তবে কেন মনে হচ্ছে গোপাল এই যত্নটা উচ্ছে বাবু সত্যি সত্যি মিঠাইয়ের জন্য ভাবে বলেই করছে?
মিঠাই, মিঠাই চোখটা খোলো। মিঠাই, ড্রামাটা বন্ধ হোক, চোখটা খোলো প্লিজ। দেখে নাও, নিজেই দেখে নাও। এত চেঁচামেচি করছিলে, এত ড্রামা করছিলে, কিছু হলো? কিছুই হলো। অ্যাকচুয়ালি সিদ্ধার্থ মোদক না অনেক অ্যাসপেক্টেই এক্সপার্ট। অ্যাকচুয়ালি বাড়িতে সবাই সেটা জানে না, দে ডোন্ট বিলিভ মি, এটাই প্রবলেম। গুড, ভেরি গুড, ভেরি গুড। যাই বল মিঠাই, বইয়ের হাতে ওষুধ লাগিয়ে দিতে অনেক বরকে দেখেছি, কিন্তু এইভাবে যত্ন নিয়ে ফু দিয়ে আলতো ভাবে ধরে মানে এই প্রথমবার দেখলাম। এই মিঠাই, তুই ওই কি বিখ্যাত থাঙ্কু টাঙ্কু কি সব বলিস না, ওটা বল সিদ্ধার্থকে। থাঙ্কু না, থ্যাংক ইউ। এবছরটা সত্যিই আলাদা, কারণ এবছরটা হচ্ছে আমার রিটায়ারমেন্টের আগে শেষ বছর। সিদ্ধার্থ, আমি সত্যিই চাই এ বছরের পুরস্কারটা তুমিই পাও। স্যার, অ্যাওয়ার্ড পাই কি না পাই, হাউ ডাজ ইট ম্যাটার? এট দ্য এন্ড অফ দ্য ডে অর্ডারটা ব্যাক করেছি, ইচ্ছে বড় অ্যাচিভমেন্ট অন্য কিছু হতে পারে, অ্যাটলিস্ট আমি সেটা বিশ্বাস করি। স্যার, আমার ভাই বরাবরই বেস্ট। এই অর্ডারটা তুই পেতিসই, তোর ওই ল্যাপটপ ঠিক না হলেও পেতিস। না সোমদা, সময় মতন যদি ল্যাপটপ থেকে প্রেজেন্টেশনটা রিট্রিভ না করতে পারতাম তাহলে তো কিছুই করতে পারতাম না। এনিওয়ে স্যার, আপনি পার্টির বিষয়ে কি সব বলবেন বলছিলেন না, ক্যারি অন। ও হ্যাঁ হ্যাঁ, সিদ্ধেশ্বর বাবু, আমাদের এই অ্যাওয়ার্ড ফাংশনটার পর প্রত্যেকবারই একটা বড় করে পার্টি হয়, আর এবার যেহেতু কলকাতাতে হচ্ছে তাই আমি চাই যে খাওয়া দাওয়াটা একদম জম্পেশ করে হোক। অবশ্যই, আরে বাঙালির একটা ঐতিহ্য আছে না, খাওয়াটাই হলো আসল কথা। কিন্তু আমি চাই যে এই মিষ্টি মুখের দায়িত্বটা আপনারা নিন। মানে এন্টায়ার ডেজার্ট সেকশনের দায়িত্ব? এটা অত সহজ নয় অ্যাকচুয়ালি দাদা, এটা কিন্তু খুব বড় আকারের পার্টি, মানে ম্যাগনিটিউডটাই আলাদা। আমাদের কত ভ্যারাইটি আছে দাদা, আই ডোন্ট থিংক সো। দেখো, এখানে কিন্তু আগে ডেজার্ট সিলেকশন হয়, তারপর একটা কোটেশন দেওয়া হয়। সব আমার মনে হয় না এটা আমাদের পক্ষে সম্ভব হবে, এত বড় অর্ডার সামলানো যাবে না, আই ডোন্ট থিংক সো। দাদু, তোমার নাতি কতদিন বিজনেসটা দেখেছে বলো তো, যে এত কথা বলছে? আমাদের বিজনেস কি ছোট নাকি? হ্যাঁ বলো। মিঠাই,
না জেনে কোনো কথা বলবে না। এত বড় অর্ডার তোমরা সামলাতে পারবে না, আই নো দ্যাট। কেন কেন সামলাতে পারবো না দাদু? আমরা নতুন নতুন মিষ্টি তৈরি করব। এত বড় সম্মান কি ছেড়ে দেওয়া যায় বলো? কাকাবাবু কত আশা করে এসেছেন। আমি মিঠাইয়ের সঙ্গে একমত। কি ব্যাপার সোম, তুমি কিছু বলছো না যে? মিঠাই যে কনফিডেন্স দেখাচ্ছে তুমিও তেমনই কনফিডেন্স দেখাও। দেখাবো, আগে শুনেন। আমি তো মিঠাই নই যে নিজের ক্ষমতা না জেনে দুম করে হ্যাঁ বলে দেবো। এভাবে কেন বলছো বর্দা? কাকাবাবুরা যখন এত বড় অর্ডারটা পেলেন তখন কি ওরা আগে থেকে জানতেন যে এই অর্ডারটা পাওয়া সম্ভব? ওদেরকেও তো শিখে শিখেই এগোতে হবে। কাকাবাবু, আমি কি কিছু ভুল বললাম? বড় জামাইবাবু, সীতমা দিদি আর নতুন জামাইবাবু আমাদের সামনে অভিনয় করছে গো। সীতমা দিদি চাইছেন নতুন জামাইবাবু আর নিপা দিদির বিয়ে দিতে। কি? আমি তাই তোমাদের না বলে পারলাম না। এখন কি করা যায় বলো তো? কি বলছো যাতা? এ কথা তোমায় কে বললো? সীতমা দিদি নিজে বলেছে। আমায় হেল্প করতে বলেছে যাতে নিপা দিদি আর নতুন জামাইবাবুর মিলমিশ হয়ে যায়। কি? কি বলেছে শ্রী? না না, কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। আজকেই তো ভাইয়া শ্রীকে কত যত্ন করছিল। এই মিঠাই, তুমি তুমি বুঝতে ভুল করোনি তো? না না দিদি, আমি একদম ঠিক বুঝেছি। নতুন জামাইবাবু একটা কাজ নিয়ে বিদেশে চলে যাবে, সারা জীবন ওখানে একা কাটাবে। আর সীতামা দিদি কিছুতেই এটা মন থেকে মানতে পারছে না, তাই চাইছে নিপা দিদি আর নতুন জামাইবাবুর বিয়েটা দিয়ে দিতে, যাতে নতুন জামাইবাবুর জীবনটা নষ্ট না হয়। নন্দা, আমি বলছিলাম না শ্রী আর রাতুলের মিলমিশটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। এখন তুমি ওদের দুজনকে ডাকো, সরাসরি কথা বলো। আরে বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় না। একটা কথা বলবো বড় জামাইবাবু, সীতামা দিদি আর নতুন জামাইবাবুকে ডেকে লাভ নেই গো। সীতামা দিদি আমায় ভুল বুঝবে, আর নতুন জামাইবাবু জানতে পারলে সীতামা দিদিকে ভুল বুঝবে। দেখো, কেউ যাতে কষ্ট না পায় তাই জন্য তো ওরা এই প্ল্যানটা করেছে বলো। কিন্তু আমি বলছি, সীতামা দিদি আর নতুন জামাইবাবুর রাজ্যটক মিল। দেখো না কিভাবে দুজন দুজনকে হেল্প করে। ওরা বুঝতেই পারছে না যে বিয়ের বন্ধনটা এত সহজে ভেঙে ফেলা যায় না। গোপালের ইচ্ছে যে বিয়েটা হয়েছে সেটাকে এত সহজে ভেঙে ফেলা সম্ভব বলো? রিয়েলি মিঠাই, তোমরা এটা বিশ্বাস করো তাই না?
করি, কিন্তু যারা বিয়েতেই বিশ্বাস করে না তারা এসব বুঝবে না। বড় জামাইবাবু, এখন না শ্রীতমা দিদি আর নতুন জামাইবাবুকে আমাদের বোঝাতে হবে যে ওরা একে অপরের জন্য এসেছে এই দুনিয়ায়। আর এই চমৎকারটা ঘটাবে কি করে? মানে কোনো ফর্মুলা আছে এই মিঠাই দ্য জিনিয়াসের কাছে? সবকিছু নিয়ে না ইয়ার্কি করা চলে না। তুমি দেখছো না দিদি জামাইবাবুর অবস্থা, নিজে তো কোনো সমাধান দিতে পারবে না, খালি বিয়ে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করা। ওর আর কি দোষ? রাতুল তো বিয়েটাকে একটা ফাজলামেরই পর্যায়ে নিয়ে গেছে। সিদ্ধার্থ তো বিয়েই মানে না। না, ভাইয়া কোনো ফাজলামো করছে না। মিঠাই না ঠিকই বলেছে, ওরা নিজেরা বুঝতে পারছে না ওদের মধ্যের বন্ধনটা। আর এটাই আমাদেরকে ওদেরকে বোঝাতে হবে যেভাবেই হোক। কিছু একটা ভাবো, কিছু একটা ভাবো। এই তো রিমোট, বলো আমি ফেলেছি। না, মিঠাই ফেলেছে। সরি। আর সরি না, মাথাটা ধরে গেছে এখন, জানো তো, আবার আর সহ্য করতে পারি না আমি এই জিনিসগুলো। দায়িত্ব নিয়ে একটা প্রজেক্ট নিলাম, সেটা সামলাবো কি করে যদি তুফান মিল সারাক্ষণ ঘরের মধ্যে ছুটে বেড়ায়? আমি তো বলছি সরি। মিঠাই মাথা মেসেজ করে দেবে? একদম না, একদম। ওই অয়েলটা আমি সামনে আনবো, ওই স্টিকি খনক চাপা অয়েল। শোনো মিঠাই, কোনো রকমের প্র্যাঙ্ক করবে না, হ্যাঁ? অনেক দুষ্টুমি হয়ে গেছে। আমি তো বলছি কোনো প্র্যাঙ্ক করব না। খুব তো ইচ্ছা করছে মিঠাই হাতে মেসেজটা নিতে। একটা দারুণ প্ল্যান তৈরি করেছি। ভাবছিলাম রুডির হেল্প নিতে হবে। মানে নিপা যদি কোনোভাবে রাতুলকে বলে যে ওর
রুডিকে ভালো লাগে ব্যাপারটা দারুণ হবে। ও না না, পুলিশ বাবুকে আবার কেন বিপদে ফেলা বলো তো? হোল্ড অন। হঠাৎ পুলিশ বাবুর কথা শুনে ভাবে রিয়াক্ট করলে কেন? কি ভাববে বলো তো পুলিশ বাবু? পুলিশ বাবুকে এর মধ্যে জড়ানোর দরকার নেই। মানে পুলিশ বাবুকে যদি আমি এর মধ্যে জড়াই, তোমার তাতে কিসের আপত্তি? ও, বুঝতে পেরেছি। দাদাই তো তোমার সঙ্গে রুডির বিয়ে ঠিক করেছিল। তবে এই কাজটা দাদাই আমাকে টেস্ট করার জন্য করেছিল, যে আমি কিভাবে রিয়্যাক্ট করি। তবে মিঠাই, সত্যি করে একটা কথা বলো তো, মানে তুমি সত্যি সত্যি রুডিকে পছন্দ করে ফেলোনি তো? মানে তুমি যেভাবে রিয়্যাক্ট করলে। হঠাৎ এরকম কেন মনে হলো দাদুর নাতি? না, জাস্ট আস্কিং। মানে তুমি তো ভালোবাসা বিশ্বাস করো, দেয়ার ইজ নাথিং রং। মিঠাইয়ের কথা বাদ দাও দাদা বাবু। মিঠাই তো বিয়েতেও বিশ্বাস করে, ছেড়ে দাও। পুলিশ বাবুকে আমি নিজের দাদার মতো মনে করি। মিঠাই যদি একটা দাদা থাকতো না, একদম পুলিশ বাবুর মতো হতো। আর মিঠাই ভালোবাসায় বিশ্বাস করে বলেই তুম করে কাউকে ভালোবেসে ফেলে না। কি এমন বললাম যে চোখে জল চলে এলো? আমি না সত্যি এদের বুঝতে পারি, মানে এদের ইমোশন, সেন্টিমেন্টস কোনটাই আমার মাথায় ঢোকে না। কাল যেভাবেই হোক রুডির সঙ্গে একবার কথা বলতে হবে। মিঠাই রে, আর একটু এদিকে আয় না। তুই আমায় একটু বুঝিয়ে বল না যে তুই ঠিক কি ভেবে এই পিঠেটা করেছিস? এতে বোঝানোর কি আছে কাকা? ওর মনে হচ্ছে ওর পিঠে তৈরি করেছে, ভাবছে যে সকলে খেয়ে ভালো বলবে, যেরকম বাড়িতে সবাই বলে থাকে। একটু বোধহয় ভুল হয়ে গেল, তাই না সোম? শুধু বাড়িতে নয়, দোকানেও কিন্তু লোকে এই একই কথা বলে। মানে মিঠাইয়ের হাত ধরে এই সিদ্ধেশ্বর মোদক লাভের মুখ দেখেছিল। কি দাদাই, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, সেটা 100% সত্যি। তবে এটাও ঠিক যে দোকানে মিষ্টি বিক্রি হয়েছে বলে যে সেটা পার্টির লোকেদের ভালো লাগবে তা নাও হতে পারে। তো যাই হোক, আমি চাই যে এই ব্যাপারে সিদ্ধান্ত যা হবে সেটা সর্বসম্মতিক্রমে হোক, সবার মত নিয়ে হোক। মানে যাতে এই সিদ্ধান্তের দায়ভার একা মিঠাইয়ের ঘাড়ে না চাপে। এই মিঠাই, কাকাই কি বলতে বললো বল না। হ্যাঁ দাদু, বড়দা যেসব মিষ্টির কথা বললো সেগুলো তো সব জায়গাতেই থাকে, কিন্তু আমাদের তো নতুন কিছু তৈরি করতে হবে। মিঠাই তো বিদেশি মিষ্টির বিষয়ে কিছুই জানে না, কিন্তু দেশি রাবড়ি জিলিপি যদি থাকতে পারে তাহলে বাঙালি পিঠে কেন থাকতে পারে না? আর এইসব মিষ্টি তো সব জায়গা থেকেই পাওয়া যায়, কিন্তু চিতই পিঠে কটা দোকানে পাওয়া যায় বলো তো কাকা? আর ঠাম্মাই আমাকে কাল রাতে এই পিঠেটার কথা বলেছিল। অবশ্য আমিও ভেবেছিলাম একটা ঝাল মিষ্টি অংশ রাখবো মিষ্টির জায়গায়। অনেকেই তো বেশি মিষ্টি খায় না, তারা মিষ্টির জায়গায় এসে চিতই পিঠে দিয়ে
ঝাল কিছু খেতে পারবে। আর যারা টক টক খেতে পছন্দ করে তাদের জন্য তেঁতুলের চাটনি রেখে দেবো আমরা। এইসব ভেবেই আমি চিতই পিঠের কথাটা বলেছিলাম। জিনিয়াস শুধু গোপালের ভরসায় নয়, অনেক ভাবনা চিন্তা করেই পিঠেটা করেছে। ভাবা যায় না তুফান মেলো নাকি ভাবনা চিন্তা করে। বাবা, আমার মনে হয় এই ডিশটা টেস্টের জন্য একবার অন্তত পাঠানো হোক। তুমি এই কথা বলছো? কেন বলবো না, মানে ব্যবসাটা তো আমিও ভালোবাসি, আমিও চাই ব্যবসাটা বড় হোক। এই অর্ডারটা পেলে ব্যবসা যথেষ্ট বড় হওয়ার একটা চান্স আছে বাবা। আর এই কথা সত্যি যে আগরওয়ালরা যা দেবে আমরাও যদি তাই দিই তাহলে আমাদের নিজস্বতা কোথায়? এটা কদিন আগে হলে আমি মানতাম না, বাট মনোহরার কাটতি দেখার পর আমি আমার মত পাল্টাচ্ছি। শেষমেশ আপনিও মিঠাইকে সাপোর্ট করে বসলেন? না না, এ হতে পারে না। এই ওমু, তুই দেখিস তো ডেজার্ট সেকশনে আর কি কি দেওয়া যায়। অর্ডারটা যে কোনো হোক পেতে হবে এবং ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে হবে বাবা। আচ্ছা, আমি দোকানের জন্য বেরোলাম। এই ওমু বাবা, আরে কি দেখলাম রে? আমি স্বপ্ন দেখছি না তো? মিঠাইয়ের বানানো পিঠে খেয়ে বাবা প্রশংসা করলো। তবে মিঠাই, পিঠেটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। কংগ্রাচুলেশনস মিঠাই। দাঁড়াও, মোর জামাই বাবু, তুমি এইভাবে সেদের সকলের উপর নজর রাখতে যাবে? উৎসাহ যে কি প্ল্যান করছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মানে আমি বলছিলাম যে আমাকে কি এই পাগড়িধারী গোপদাড়িওয়ালা ওয়েটারই সাজতে হবে? আমি তো অন্য কিছুও সাজতে পারি। না না, মানে যদি ফট করে কিছু একটা খুলে টুলে যায়। মনে নেই সেইবার জ্যোতিষী সাজার সময় টিকিটা খুলে হাতে চলে এসেছিল? এইবারও যদি এই দাড়ি গো পাগড়ির মধ্যে কোনো একটা খুলে যায় তখন কি হবে? হ্যাঁ, কোনো গন্ডগোল হলে তো সিড আমাদের কাউকে আস্ত রাখবে না। আরে না না, কোনো চেঞ্জ হবে না। আরে বাবা, ক্যাপ্টেনের অর্ডার, আমি বাবা অন্য কিছু সাজাতে পারবো না। অপদার্থ। আর দাদা ভাই কিন্তু কস্টিউমের দায়িত্ব আমাকে দিয়েছে, তাই কোনো চেঞ্জ হবে না। দিদিয়া, তুই কি জানিস তোর জন্য কি কস্টিউম আছে? এই দেখি দেখি। দাঁড়া। ওহ, কি চুল করছে রে বাবা, কি আর মা,
আমি এসব কোনোদিনও পড়িনি। ছি, মা যদি জানতে পারে কি ভাববে বলো তো? না না, ওফ নন্দা, তোমার কি মনে হয় বলো তো, আমি প্রত্যেক দিন সারা শহরে পাগড়ি পরা, গোবদারি পরা ওয়েটার সেজে ঘুরে বেড়াই? শোনো, পড়েছো সিদ্ধার্থর হাতে, খানা খেতে হবে সাথে। সে তো তার প্রজেক্ট করছে না? একদম ঠিক বলেছো বড় জামাই বাবু। সিদ্ধার্থ মোদককে কখনো কোনো চ্যানেল যে হারানো যায় না। যা দিদি, মানে দিদি যাও পরে এসো। আরে তোমাদের বাড়ির কোট প্যান্টুলুন পরা ছিল কি সব উদ্ভট সেরেছে দেখছো না? আমি শুধু ভাবছি দাদাভাই মিঠাইয়ের জন্য কি কস্টিউম ঠিক করবে। অবশ্য আমাদের দাদাভাই যখন এত ভাবছে, তখন দাদাভাই নিশ্চয়ই ইউনিক কোনো একটা কস্টিউম ভাববে মিঠাইয়ের জন্য, তাই না মিঠাই? মিঠাইকে ছদ্মবেশ ধরাবে নাকি উচ্ছে বাবু? হ্যাঁ শোনো, মিঠাই যখন জনাইতে ছিল না, তখন কত নাচ গান অ্যাক্ট করেছে মিঠাই। আমাকে কাউকে সাজাতে লাগবে না। আমি অবশ্য তোমাদের কায়দায় সাজতে পারি না, কিন্তু ছদ্মবেশ নিতে গেলে মিঠাই এমন ছদ্মবেশ ধরবে যে একেবারে উচ্চে বাবু ঘোল খেয়ে যাবে, বুঝলে? একটু আস্তে কথা বলো, হ্যাঁ একটু আস্তে কথা বলো। এই ক্যাপ্টেন সাহেবের কানে গেলে না, উনি খুব রেগে যেতে পারেন, একটা গোলমাল বেঁধে যেতে পারে। এই নন্দা, বলছি এইরকম সেজেছি মানে আমাকে তো হিন্দি বলতে হবে, তাই না? হ্যাঁ, তুমি আবার বাড়াবাড়ি করতে যেও না, ভাইয়া চিনে ফেলবে, আর আমরা কিন্তু সেটা চাই না, বুঝেছো? আচ্ছা বলছি কি, আমাদের রিপোর্টিং টাইমটা না এগিয়ে আসছে, হ্যাঁ, আর একটুও যদি দেরি হয় দাদাভাই কিন্তু খুব রেগে যাবে। ওরে বাবা রে, এই কি প্রজেক্টের মধ্যে পড়লাম রে বাবা। এই নন্দা, তুমি যাও পোশাক আশাক পরকে আও। হে ভগবান, পরকে না পেহেনকে ওই একই হই। ভগবান, কি যে হবে না আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও দিদি, কি আবার হবে? তুমি তো ভয় পেও না তো, গোপাল হেল্প করে দেবে। বলো জয় গোপাল। জয় গোপাল। নিপা, এইভাবে যদি সত্যি সত্যি রুদ্রতা ঢোকে, নাটকটা কেমন সত্যি সত্যি মনে হবে না? ওকে, সবাই মন দিয়ে শোনো। বাচ্চু সিং, তুফান মেল, দিদিয়া আর আমি, আমরা আশেপাশে থাকবো, মানে অনেক রকমের গন্ডগোল হবে, সেগুলো তো আমাদেরকে সামলাতেই হবে। রুদ্র নিপাকে নিয়ে বেরিয়ে যাবে, তারপর শ্রীকে আমি ডেকে পাঠাবো, শ্রী আসবে। স্যান্ডি, তুই আমাকে ইনফর্ম করবি, ওকে? কারণ ততক্ষণ রাতুলকে আটকে রাখতে হবে। ওকে। তুফান মিল যখন এই ফেমাস কস্টিউমটা পরেছে, তখন ওই সময় একটা পারফরমেন্স হয়ে যাক, হচ্ছে। ওকে, তো তারপরে শ্রী এসে ঢুকবে, আর শ্রীয়ের সঙ্গে রাতুলের যে কনভারসেশনটা হবে সেটা ক্লোজলি অবজার্ভ করতে হবে, কারণ ওই কনভারসেশনটার উপরে বেস করে নেক্সট একটা প্ল্যান হবে। এনি কোয়েশ্চেনস? জয় গোপাল।
এনিওয়ে মিস্টার দাস, বাচ্চু সিং আর তুফান মিল। মিঠাই, আমার নাম মিঠাই। এরা ভিতরে থাকবে, আমরা জায়গা মতন এখানে বসে পড়বো। আচ্ছা মিঠাই, শ্রীকে সব ঠিক মতো বলা হয়েছে তো? হ্যাঁ, বলা হয়ে গেছে। নিপারিদিকে সীতমা দিদি এখানে আসতে বলেছে, জিজ্ঞাসা করো না। হ্যাঁ দাদা ভাই, শ্রী তো আমাকে বললো যে নিপা আমরা অনেকদিন কোথাও বাইরে খেতে যাই না, আর তোর সাথে আমার অনেক কথাও রয়েছে। ওই আমাকে বললো এই চাউফান রেস্টুরেন্টে আসার কথা, ও বলেছে। গুড গুড, তুফান মিল যে একটা কাজ ঠিকঠাক করে করতে পেরেছে এটা শুনেই খুব ভালো লাগছে, জানিস তো। আহা মিঠাই, তুমি এবার একটু মুখটা বন্ধ রাখো। হ্যাঁ ক্যাপ্টেন, বলো বলো তোমার প্ল্যানটা বলো তো। আমরা কখন কে কি করব সেটা একটু বিস্তারে বুঝিয়ে দাও, কারণ রাতুল যে কোনো সময় চলে আসতে পারে। একদম ঠিক। অ্যাকচুয়ালি তুফান মিল এত বেশি কথা বলে না, মানে ঠিক করে কোনো কাজই করা যায় না। এনিওয়ে নিপা, তুই শ্রীকে ফোন করে বলে দে যে তুই রেস্টুরেন্টে পৌঁছে গেছিস। আচ্ছা স্যান্ডি, তুই বাইরে ওয়েট করবি, ওকে, মানে আশেপাশে থাকবি, আর রুডিকে আসতে দেখলে আমাকে একটা টেক্সট করবি। বাচ্চু সিং নিপাকে ইশারা করবে। ঠিক ওই সময় নিপা রাতুলকে বলবে যে ও কাউকে ভালোবাসে। টাইমিং এ যেন কোনো গন্ডগোল না হয়, তাহলে ব্যাপারটা জমবে না কিন্তু। ক্লিয়ার? ওকে, এবারে যে যার মতন পজিশনে চলে যাও, সবাই অ্যালার্ট থাকবে, কেউ কোনো গড়বড় করবে না কিন্তু। ও তোমাকে ভালোবাসে। ও এই কথাগুলো নিজে বলতে পারছিল না, তাই ও ভেবেছিল যে শ্রীকে দিয়ে বলাবে, কিন্তু যেহেতু শ্রী এখানে আসেনি আর আমি চলে এসেছি, সো আমি ভাবলাম যে আমি তোমাকে মানে কি হলো, তুমি কিছু বলছো না যে? হ্যাঁ মানে মানে আমি বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আসলে। এসব যে কি কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দিদিয়া দিদিয়া বলছি, রুডি গন্ডগোল করছে, ভয় পেয়ে গেছে। দেখ কি আছে। আসলে এসবের মধ্যে না, মানে আই মিন নিপা এত ভালো অ্যাক্টিং কেন করছে? আমার তো এবার নার্ভাস লাগছে।
কফি কফি এক সেকেন্ড। কফি ওয়েটার ওয়েটার, ওয়েটার এক কাপ কফি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যায়গা, একটু জলদি। হ্যাঁ রুদ্রর অবস্থা কিন্তু খুব খারাপ, পুরো ঘেঁটে ঘ। কি করছো? আর কত চিনি দেবে? আমি এই দিদি দিদি শোন না, আমি একটু ওয়াশরুমে এসেছি, সামনে থেকে দেখাটা খুব দরকার। কি করলাম? আমার না আর সহ্য হচ্ছে না রাতুল, আমি ফিল করতে পারছি কোথাও একটা বড় গোলমাল হচ্ছে। আমি আসছি, প্লিজ প্লিজ এক সেকেন্ড। এই শোন, enough is enough। এসবের মানে কি? কি হয়েছে? থ্যাংক গড শ্রী তুমি চলে এসছো। তুমি কোথায় ছিলে? এত দেরি করলে কেন? দেখো কি সব কাণ্ড ঘটেছে এখানে। এত দেরি কেউ করে? বড় জামাই বাবু, এবার সীতামা দিদি কি বলে দেখো। কে বললাম না, আমি প্রথম থেকেই বলেছি প্ল্যানটাই বাজে হয়েছে। হ্যাঁ, এবার নিপা দিদি কান্নাটা কে থামাবে বলো? চুপ করো চুপ করো চুপ করো, দাঁড়াও, আমি দেখছি। আমরা পিছনে পিছনে আও। নিপা, এই নিপা কি হয়েছে? এরকম ভাবে কাঁদছিস কেন? আমি জানি না রে শ্রী, আমার না খুব কান্না পাচ্ছে। শ্রী শ্রী এক সেকেন্ড, আমি বলছি সবটা। নিপা আসলে রুদ্রদার প্রেমে পড়েছে। তুমি
তো ওকে এখানে ডেকেছিলে না? তোমাদের তো আজকে মিট করার কথা ছিল। তো নিপা ভেবেছিল যে এই সুযোগেই তোমাকে সবটা বলবে, বাট আমি জানি না কেন তুমি আমাকে এখানে পাঠালে নিজে না এসে। I don't know why. এক মিনিট, নিপা কার প্রেমে পড়েছে? রুদ্রদার? কি যা তা বলছো তুমি রাতুল? এই নিপা, রাতুলকে কি বলেছো তুমি উল্টো পাল্টা? আরে আমি তোদের দুজনকে এখানে পাঠিয়েছিলাম যাতে তোরা আলাদাভাবে কথা বলতে পারিস, নিজেদের ফিলিংটা শেয়ার করতে পারিস। আর তুই কবে পড়লি রুদ্রদার প্রেমে? যত সব বাজে নাটক। এক সেকেন্ড, তুমি এক্স্যাক্টলি কি করতে চেয়েছিলে আরেকবার বলবে প্লিজ? আমার আর নিপার নতুন করে আর কি ফিলিং শেয়ার করার আছে বলো? আর তুমি ওকে বকছো কেন? ও কি করেছে? নিপা রুদ্রদাকে ডেকেছিল, সে এসেছিল এখানে, সব কথা হয়েছে। আর তাকে দেখে তো সব বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিল নিপা। নিজে তো ওই লেভেলে ভালোবাসা ফিল করার ক্ষমতাই নেই তোমার। নিপার ভালোবাসায় কেন অবিশ্বাস করছো? তো ইনসেনসিটিভ কেন তুমি? ইনসেনসিটিভ মানে? কিসের ইনসেনসিটিভ রাতুল? নিপা রুদ্রদাকে ভালো টালো কিছু বাসে না। আরে রুদ্রদা কত বড় আমাদের থেকে। নিপার মাথায় এরকম উদ্ভট আইডিয়া কোথা থেকে আসবে তুমি আমায় বলো? নিপা, নিপা সত্যি করে বলতো তোকে এই অ্যাক্টিংটা করতে কে বলেছে? হয়ে গেল, হয়ে গেল গোপাল। হেরে বলছি পালাবে? পালাবে? নিপা না, যদি এই জন্য আমি বলেছিলাম এরকম টিম নিয়ে ম্যাচ জেতা যায় না। মানে সবাই তো ঠিকঠাকই করলো, এখন এসব কথার মানেটা কি? শ্রী, আমাকে না মিঠাই, বলছিলাম ওই মিষ্টির টেস্টিং এর ব্যাপারটা কিন্তু কালই মানে স্যার টেক্সট করেছিল, এত ঝামেলার মধ্যে আর বলা হয়ে ওঠেনি। সর্বনাশ! কাল এখন কি হবে? ইভিনিং এ ইভিনিং এ ইভিনিং এ কাল ইভিনিং এ, হ্যাঁ সময় আছে। এরকম ছুটে বেড়াও কেন? হ্যাঁ সবসময় পড়ে গেলে
আজকের দিনটা সিদ্ধেশ্বর মোদকের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা খেয়াল আছে কারুর? ওরে বাবা, আজকে দাদু ভাইয়ের অফিসে পিঠে যাবে, সব তৈরি তো? মিঠাই, অগিন্নি, খুকি, ছোট বৌমা সব গেলে কোথায়? দাদু এই তো আমি। এই দেখো আমি কি করি। এটা কি? উনুন। হ্যাঁ, এই উনুনে চিতই পিঠে তৈরি হবে। আরে এইটা নিয়ে অফিসে ঢুকতে দেবে নাকি? হ্যাঁ, কেন দেবে না? নতুন জামাইবাবু যে বললো এটাই এখনকার স্টাইল। ও নতুন জামাই, এই তো এই বলো বলো দাদু কি উনুন? তুমি তো এটা লাইভ কাউন্টারে লাগাবে, তুমি আজকেই নিয়ে যাচ্ছ ডেমোতে? মানে কোনো অসুবিধা হবে না তো? বারে, আসল দিনে আমি কি করে গরম গরম পিঠে সবাইকে দিয়ে বসিয়ে আজকে একবার দেখিয়ে দেবো না? বলে তো জিনিস তৈরি করে নিয়ে যাবে, কিন্তু গরম গরম প্লেটে পড়বে আর রান্না হবে, রান্না হবে আর প্লেটে পড়বে, এটা মজাই আলাদা। ঠিক কথা মিঠাই। আচ্ছা, আমাদের পৌষ পার্বণের উৎসবেও তো তাই হয়, মানে গরম গরম পিঠে পাতে পড়ে। না, ভালো আইডিয়া, এটা ভালো আইডিয়া। নন্দু, তাহলে তুমি আর মেজগিন্নি মিলে আজকের গরম গরম চায়ের ব্যাপারটা দেখে নাও। মানে এদিকে তো পিঠে ডেমো, ডেমো মানে বড় কর্তাদের কিভাবে পিঠে খাওয়ানো হবে সেটা দেখাতে হবে, তাই না? শ্রী, চল, তোর জিজুর জন্য এখন চা বানাতে হবে। এত কথা বলার কোনো দরকার ছিল? কি করবে বেচারা, এমনি বললে তো বকা খাবে, তাই চল। আচ্ছা, পিপি, ছোট মা, ঠাম্মি সবাই কোথায় গেল বলো তো? আমরা হাজির। হাজির, আমরা সবাই হাজির। এই তো আমরা মিঠাইকে জোগাড় দেবো। হ্যাঁ, তোমরা যাবে নাকি মিঠাইয়ের সঙ্গে? হ্যাঁ, কেন যাবো না? কেন? হ্যাঁ বাবা, বাবা এবারে ভাবছিলাম যে আপনাদের বিজনেসের দায়িত্বটা আমরাই সামলাবো। মিঠাই একা কেন খাওয়াবে বড় কর্তাদের? আমরাও যাবো। সমু, আরে কোথায় গেলে সব? এসো, দেখো কি কাণ্ড। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি আঙ্কেল মানে বেসিক্যালি বাড়ির সব মেয়েরা সিডের অফিসে যাবে ডেমো দিতে বলছে। কারা যাবে? আমরা কেন যেতে পারি না? কেন পারবে না পিসি? অবশ্যই যেতে পারো, তোমরা গেলেই তো বিজনেসটা আমরা পাবো। কাকাই একটু শোনো। বল। এদিকে এসো। এদিকে বল। বুঝি, এটা হতে পারে না কাকাই। তুমি বুঝতে পারছো না, মানে এরকম, মানে এটা তোমরা বলো না, এটা বাঙালিদের মিষ্টি চাখার মতো করে হয় না ব্যাপারটা। হ্যাঁ, আমি শোন সিট, আমি তোর সব কথাই ভালো করে বুঝতে পারছি। কি বলবো আচ্ছা? ওমো, তোরা ফিস করে কি বলছিস রে? দাদু ভাই, তোমরা আবার আমাদের নামে বলছো না তো? না থামে দাদা, এই বলছিলাম এটা কিন্তু ওই দোকানে মিষ্টি টেস্ট করানোর মতন ব্যাপার নয় কিন্তু। একদম ঠিক বলেছে দাদু ভাই, এটা খুব মানে একটা কেতাদুরস্ত ব্যাপার সব এরকম মা দেখছেন, বাবা বলছেন আমরা কেতাদুরস্ত নই, তাই তো? আরে না না লতা, সেরকম কিছু বলা হয়নি। মানে বাবার বক্তব্য হলো, মানে এরকম একটা জায়গায় সবাই মিলে চলে যাওয়াটা কি উচিত? মানে ওমু, বল না কিছু। দেখছিস তো লতার একদম সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে। কেন হবে না? কেন হবে না? মা সরো তো। তখন থেকে দেখছি আমাদেরকে ছোট করছিস, আমরা কিচ্ছু করতে পারি না। এটাই বলতে চাইছিস তো বারবার করে? বাবা তুমি ওটাই ভাবছো তো? বলার মানে এটা নয়। এই কি ব্যাপার বলতো মিঠাই? दिखा जाक ये मीठे कैसे हैं। মিঠাই, মনে হচ্ছে অর্ধেক কাজ হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। চাপা চাপা পিঠাটা চাপা।
মিস্টার ঘোষ, এটা সেদিন পুরোটা সামনে করে দেওয়া হবে? কি অমরেশবাবু বলুন। আগে হ্যাঁ, আমাদের ইচ্ছে লাইভ কাউন্টার করে গরম গরম পিঠে ভেজে একেবারে গেস্টদের গরম গরম খাওয়ানো। ও রিয়েলি গুড আইডিয়া। কাকাবাবু, আপনি খেয়ে দেখুন। আমিও? হ্যাঁ, এই চিতই পিঠে গুড় বা পায়েসে ডুবিয়ে খেয়ে দেখুন। ওই জিলিপি যেমন রাবড়ি দিয়ে খাওয়া হয়, এগুলো হলো বাঙালিদের পিঠে খাওয়ার এক একটা স্টাইল। ওয়াও, ভালো টেস্ট তো। दिखने में तो इडली जैसा लगता है। लेट्स सी। लवली, वेरी गुड, वेरी गुड। ভালো লেগেছে। তার মানে এই পিঠে আমরা সার্ভ করতে পারবো তো? আসলে সিলেকশনের কতগুলো স্টেপস থাকে। প্রেজেন্টেশন, টেস্ট, অন্যরা কিভাবে অ্যাকসেপ্ট করলো, এগুলো সব দেখতে হয়। আর তাছাড়া অন্যরাও তো আছেন। পরে একটা জয়েন্ট মিটিং হবে, তখন আমরা ডিসিশন নিয়ে তারপরে জানাবো। থ্যাঙ্কস ভেরি মাচ। থ্যাংক ইউ। ইউ মে গো নাও। গোপাল, আমি তো ভেবেছিলাম এদের ভালো লাগলেই আমরা অর্ডারটা পাবো। তার মানে আরো অনেক